গুরুদেবী একমাত্র পারে অন্ধকার থেকে আলোর পথে পাঠিয়ে দিতে। আপনি কিভাবে ভগবানের চরণে যাবেন গুরুদেবী শিখিয়ে দেবেন। তাই ভাবলেন গুরুদেবের কৃপা না হলে আমার গোবিন্দকে পাওয়া হবে না, গৌর হরির কৃপা লাভ হবে না। তাই তাড়াতাড়ি করে হৃদয় চৈতন্য ঠাকুরের আছাড় খেয়ে বললেন, গুরুদেব গুরুদেব আপনি আমায় কৃপা করে দীক্ষা দেন। দীক্ষা? আমি এত সহজে কাউকে দীক্ষা দিই না বাবা। কেন? তোমার ভিতরে কতটুকু ভক্তি, কতটুকু সহনশীলতা আছে মায়েরা। আজকাল আমরা গুরুদেব দেখবেন সবাই হয় না, কিছু কিছু আমরা অনেকে ভাবি যে গুরুদেব ভাবেন দীক্ষা দিলে এই গ্রামে অনেক টাকা উঠবে, তাহলে দীক্ষাটা দিয়ে দিই। এটা ঠিক নয় বাবা। দেখতে হবে সেই শিষ্য সঠিক শিষ্য হওয়ার উপযুক্ত কিনা। সঙ্গে সঙ্গে বললেন, শোনো তোমাকে পরীক্ষা দিতে হবে, তবেই কিন্তু আমি তোমায় দীক্ষা দেব। তার আগে নয়, কঠিন পরীক্ষা দিতে হবে, তবেই তুমি আমার কাছে এই দীক্ষার উপযুক্ত হবে। ও মায়েরা, কঠিন পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। বলে বেশ, আপনি আমায় বলুন আমায় কি করতে হবে। এই না কলসি, এই মাটির কলসিতে করে প্রত্যেক দিন তুমি গঙ্গা থেকে জল এনে ওই কৃষ্ণের তুলসী বাগানে ঢেলে দেবে। ওটাই হবে তোমার কৃষ্ণ সেবা। বেশ, তাই হবে। প্রত্যেক দিন মাটির কলসিতে করে জল এনে তুলসী বাগানে ঢেলে দেয়। ও মায়েরা, আপনারা দেন? প্রত্যেক দিন স্নান করে তুলসীতে জল দান করেন? করবেন, কারণ তিনি দেবী তুলসী হলেন আস্তে কৃষ্ণের প্রেয়সী। হ্যাঁ, কৃষ্ণের প্রেয়সী। আপনাদের এই মেদিনীপুর জেলা একটা জিনিস দেখে আমি খুব আনন্দ পাই বাবা। আপনাদের এদিকে তুলসী দেবীকে রাখা হয় কত একটা সুন্দর উঁচু জায়গায়, সুন্দর একটা জায়গা করে বেদি করে। এটা দেখার মতো। এটা মেদিনীপুর জেলায় একমাত্র দেখা যায়। বেশিরভাগ পূর্ব মেদিনীপুরটা একটু বেশি দেখতে পাই, এদিকেও আছে, পশ্চিমেও আছে। এই যে বিষয়টা কত সুন্দর লাগে মা। হ্যাঁ, তবে দেখবেন কখনো ভিজে কাপড়ে তুলসী দেবীকে, ভিজে কাপড়ে মানে স্নান করে ভিজে কাপড়ে তুলসী দেবীকে স্নান করাতে যাবেন না। কারণ আপনার যদি কাপড়ের জলটা তুলসী দেবীর অঙ্গে পড়ে, তাহলে আপনাকে নরকে পৌঁছে যেতে হবে বাবা। তাই ভুল করে এটা করবেন না। শুকনো কাপড় পরিধান করে তুলসীতে জল দান করবেন। ও মায়েরা, মনে রাখবেন, এইভাবে ভগবানের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, যেটা দুঃখী বিশ্বাস করছে, ভগবানের জন্য ভালোবেসে তুলসী বাগানে জল ঢালতে ঢালতে দুঃখীর মাথায় হয়ে গেল ঘা। ভগবানের জন্য তো একটা দেখুন মাথায় ঘা হয়ে গেছে, কিন্তু গুরুদেবকে জানতে দিচ্ছে না। মনে মনে ভাবছে, গুরুদেব যদি জানে তাহলে আমায় তো আর জল আনতে দেবে না। মাথায় ঘা হলে জল আনতে দেবে না, দেবে না। তাই আমার যাতে জল আনতে না নিষেধ করে, আমি কিছুতেই জানাবো না। দেখেছেন মা, ভালোবাসাটা দেখো। ভগবানের জন্য যদি এই ভালোবাসা থাকে, এর প্রতিফলন মানে এর ফিডব্যাক আপনি ভালো পাবেন। আর যদি জড় জগৎ সংসারে কাউকে যদি কিছু দিয়ে মনে করেন উল্টে আমি আরো বিশাল কিছু ভালোবাসা পাবো, তাহলে ফিডব্যাক খারাপ পাবেন। জড় জগতের প্রতিফলন কখনো ভালো হয় না। সামনেই আসছে ভালোবাসা দিবস বলে একটা দিন, বলে কিনা ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, আচ্ছা তো মায়েরা, আমার পুরাতন মায়েরা বেশি বুঝবেন না, একটু যারা কম বয়সী মায়েরা তারা বুঝতে পারছেন। ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, তা ভ্যালেন্টাইন্স ডে একটাই নাকি দিবস, ভালোবাসা দিবস। হ্যাঁ, সেই ভালোবাসা দিবসে কি না আমরা কাউকে চকলেট দিলাম, কাউকে গোলাপ দিলাম, আবার যার একটু বেশি পয়সা রয়েছে সে হয়তো তার ভালোবাসার মানুষকে একটু দামি গাড়ি দিয়ে দিল। হ্যাঁ, ভালো একটা সোনার চেন দিয়ে দিল, সোনার আংটি গিফট করলো। মায়েরা, এটাকে ভালোবাসা বলে না। আপনি ভালোবাসা দিবস হিসাবে সেটা পাবেন না। মনে রাখবেন, তাতে আপনি প্রতিফলন খারাপ পাবেন। কেন জানেন? জড় জগতের প্রতিফলনটা খারাপই হয়। পুকুরের পাশে একটা আম গাছ রয়েছে। আম গাছটা যদি পুকুরের জলে দেখেন, ভালো করে শুনে নেন মায়েরা, আম গাছের ছায়াটা পুকুরের মধ্যে পড়েছে। আপনি কি করলেন? আপনি ভাবলেন যে আমি মনে হয় ওই আম গাছের ছায়া দেখেছি মানে পুকুরের জলে গিয়ে ঝাঁপ দিই, আম পাবেন। তাহলে প্রতিফলন ফিডব্যাক আপনি খারাপ পেলেন। কিন্তু আপনি যদি সত্যিকারের আম গাছটাই যদি উঠতে পারেন, আমটা হাতে পাবেন, মুখে ভরলে তার স্বাদ সঠিক বুঝতে পারবেন। ঠিক তেমন এই জড় জগতে কোনো মানুষের কাছ থেকে আপনি ভালোবাসাটা পাবেন না। হ্যাঁ, ভালোবাসতেই যদি হয়, ভালোবাসার কোনো নির্দিষ্ট কোনো দিন থাকবে কেন? আপনি পরিবার সহ স্বামী স্ত্রী মিলে গোবিন্দকে সেই দিন কিছু পুষ্প নিবেদন করুন। একে অপরকে পুষ্পটা না দিয়ে
সেই দিন যদি ওই পুষ্পটুকু কিনে যদি ভগবানের চরণে দিয়ে বলেন যে ঠাকুর, আমাদের এই সংসারের যে ভালোবাসা, স্বামী স্ত্রীর যে বন্ধন, আমাদের যে ভালোবাসার বন্ধন, এ তুমি একমাত্র রক্ষা করো। কি বাবা, তাহলে সেই ভালোবাসা দিবসটা বেশি ভালো নয় কি? বেশি ভালো হলো। এইভাবে যদি ভালোবাসা দিবস যদি পূর্ণ করতে পারেন, পালন করতে পারেন, খুব ভালো বাবা। কেন জানেন? তার কারণ ভগবানের হৃদয়ে একমাত্র তার নাম লেখা থাকে। যদি যে সে ভগবানের জন্য যদি কিছু করে থাকে, যেমন ভক্ত শ্রীবাসের কথা আমরা বলি, ভগবানের অন্তরে যদি একটা কাগজে নাম লেখেন, সেই কাগজ একদিন না একদিন ছিঁড়ে যাবে। যদি আপনি পাথরে নাম লেখেন, পাথরটা একদিন ক্ষয়ে যাবে। কিন্তু হৃদয়ে দিয়ে যদি ভগবানকে ভালোবাসতে পারেন, তাহলে হৃদয়ে ভালোবাসায় বাস করে মোরে কৃষ্ণ প্রাণধন। তাকে পেতে গেলে করতে হবে ভালোবাসারও আয়োজন। আগে এই ভালোবাসা, ভালো ঘরটাকে তৈরি করতে হবে বাবা। হৃদয় আছে যা, মান্নাদে একটা গান লিখেছিলেন বাবা, মানুষকে শিক্ষা দিয়েছিলেন। হৃদয় যারা আছে সেই ভালোবাসতে জানে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের হৃদয়ে প্রেম আসে। প্রতিটি মানুষের হৃদয়ে প্রেম আসে, তবে প্রেমটাই হলো কোন মানুষে মানুষে ভালোবাসাটাকে প্রেম বলে না। মানুষে মানুষে যে ভালোবাসা ওটা ক্ষণস্থায়ী। প্রেম হলো ঈশ্বর। কারণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছেন, আত্মেন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলি কাম। আত্মার জন্য, পরস্পরের আত্মার সুখের জন্য যেটা করি সেটা কাম, কিন্তু কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরি প্রেম নাম। ভগবানের জন্য ভক্ত যেটা করে সেটা কি বলে? প্রেম। হ্যাঁ, প্রেম। প্রেম কথার অর্থ হলো শুভময় মঙ্গল বা ঈশ্বর। হ্যাঁ, তাই হৃদয়টা তার থাকে যে ভগবানকে ভালোবাসতে পারে। আর যারা মনে করে ভগবান ভালোবাসবো না, শুধু মানুষকে ভালোবাসবো, তার মানে তার হৃদয় নেই বাবা। সেই জন্য তিনি মান্নাদে, শ্রদ্ধ মান্নাদে বহুদিন আগে গানের ভাষাটা লিখেছিলেন, যিনি মারা গেছেন। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের হৃদয়ে প্রেম আসে। কেউ কি ভেবেছিল রাধার ভালোবাসা? বাবা বাবা, কেউ কি ভেবেছিল যে রাধার ভালোবাসা একদিন কাহিনী হয়ে রয়ে যাবে? হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে, যদি কাগজে লিখো না। কাগজ নাম লিখলে কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো না পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে, যদি কাগজে লেখো না। কাগজে যদি নাম লেখেন, একদিন না একদিন ওটা ছিঁড়বেই বাবা। ছিঁড়বেন না, যতই যত্ন করে রাখুন, একদিন না একদিন কাগজটা নরম হয়ে ঠিক ছিঁড়ে যাবে। পাথরে দেখবেন অনেক মন্দিরে আমরা দান করি, বলি পাথরে আমাদের নামটা তুলে দিই। 50,000 টাকা দান করেছি, ডোনেট করেছি, আমি 1 লাখ টাকা দান করেছি ওই মন্দিরে, আমার নামটা পাথরে লিখে দাও। কতদিন যতদিন না পাথরটা ক্ষয়ে যায়। কিন্তু ভগবানের হৃদয়ে যদি, যেমন এই দুঃখী কৃষ্ণদাসের নাম লেখা ছিল, তাই আমরা গাইছি। ভক্ত শ্রীবাসের কথা ভগবানের হৃদয় লেখা ছিল, তাই হরিবাসের গাই। ভক্ত প্রহ্লাদের কথা ভগবানের হৃদয় লেখা ছিল, তাই আমরা গাই। কি বাবা, তাদের নামগুলো ভগবানের হৃদয় রয়েছে বলে আমরা সারা জীবন তাদের কথাগুলো হরিবাসরে বলছি। আপনার আমার কথা কই কেউ তো বলে না বাবা। ওই রকম ভক্ত হতে হবে। তাই ভালোবাসা দিবস এইভাবে আমাদের পালন করা উচিত বাবা। ভগবানের প্রতি ভালোবাসা রেখে, ভগবানের প্রতি ভক্তি রেখে, সংসারে সবাই মিলে সেইখানে ভালোবাসা দিবস পালন করলে সেই ভালোবাসা অটুট থাকবে সারা জীবন। কোনোদিন সেই ভালোবাসা আর ধ্বংস হবে না বাবা। হ্যাঁ, তাই আজকে ছোট্ট দুঃখী মাথায় ঘা হয়েছে, জল আনতে পারে না, মাথায় তাড়াতাড়ি করে একটা পাগড়ি বেঁধেছে। আর যেই না মাথায় পাগড়ি বেঁধেছে, আর বাবা হঠাৎ হৃদয় চৈতন্য ঠাকুর দেখতে পেয়ে বলে বসলো, ওরে দুঃখী, অত সুখে কোনোদিন কৃষ্ণ ভজনা হয় না। আমি বলছি তুই পাগড়িটা খুলে ফেল। যতই আপনি বলুন আমি পাগড়ি খুলতে পারবো না। পাগড়ি খুলবি না? রাগে ক্রোধান্বিত হয়ে যেই না পাগড়িটা খুলেছে, তোর মাথায় এমন ভয়ানক ঘা, তাতে পোকা পড়েছে, অস্থি চর্ম কুড়ে কুড়ে খাচ্ছে, আর তুই আমায় বললি না কেন বাবা? তুই যদি আমায় জানাতিস তাহলে আমি তোর চিকিৎসা করতাম, তোর সুখ হতো, তোর ভালো হতো।
বলে বসলেন, হে গুরুদেব, যদি আমি আপনার কাছে আমার দুঃখের কথা বলতাম, তাতে হয়তোই আমার সুখ হতো, হয়তোই আমার ভালো হতো।